আমাদেরও খারাপ লাগছে, পর্যটকরা এখানে অনেক আসে, অনেক দোল তো করছেই না এবং দোলের দিন আমরা হাটটা বন্ধ রাখছি। শান্তিনিকেতনের সোনারঝুরি খোয়াই হাট নিয়ে বড় আপডেট জানিয়ে রাখি। দোলের দিন শান্তিনিকেতনের সোনারঝুরি খোয়াই হাট বন্ধ থাকছে। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য এদিন বোলপুরের বন দপ্তর অফিসে হাট কমিটির তরফ থেকে একটি আবেদন করা হলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন দপ্তর অফিসে হাট কমিটির লোকজন তারা এসছেন এবং তারা অনুরোধ করলেন যে পরিবেশ রক্ষা করতে হবে, এই অনুরোধ করলেন। পাশাপাশি তারা জানিয়ে দিলেন যে দোলের দিন তারা হাট বন্ধ রাখছে। পরিবেশ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা বোলপুর বন দপ্তর অফিসে এসছেন এবং তারা একটি স্মারকলিপি জমা দিলেন। পাশাপাশি বীরভূম জেলার প্রশাসনিক অন্যান্য আধিকারিকদেরকেও এই একই স্মারকলিপি দিয়েছেন তারা। এবং হাট কমিটির তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে হাটে যে প্রচুর মানুষের সমাগম হয় এবং দোলের দিন সেই কথা মাথায় রেখে তারা হাট বন্ধ রাখছে। পাশাপাশি পরিবেশ যাতে নষ্ট না হয় তারও আবেদন করছেন। হাট কমিটির তরফ থেকে করা হচ্ছে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং হাট কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে বিপুল পর্যটক আসে এবং তাদের জন্য কিন্তু তাদের মন খারাপ হচ্ছে, কিন্তু পরিবেশ বাঁচাতে গেলে তাদের এই সিদ্ধান্ত নিতে হবে, এমনই তারা জানিয়েছেন। আমরা দেখেছি কিছুদিন আগেই পরিবেশ কর্মী সুভাষ দত্ত তিনি দোল এবং আবির যাতে না খেলা হয় তারই একটি আবেদন করেছেন জেলা শাসকের কাছে এবং অন্যান্য প্রশাসনিক অধিকর্তাদের কাছে। এরপরই দেখতে পাচ্ছি হাট কমিটির তরফ থেকে একটি আবেদন করা হচ্ছে এবং হাট কমিটির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে দোলের দিন হাট তারা বন্ধ রাখছে এবং পরিবেশ যাতে নষ্ট না হয় সেই আবেদনও করতে এসছেন। এবং এই নিয়ে কার্যত এলাকায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। শান্তিনিকেতনের যে দোল উৎসব, বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব নিয়ে চর্চা শুরু হয়েছে। আমরা জানি বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই ঘরোয়াভাবে তারা বসন্ত উৎসব করছেন এবং তারা বন্ধ করে দিয়েছে দোল উৎসব। তাণ্ডবের কথা মাথায় রেখেই তারা কিন্তু এই দোল বসন্ত উৎসব তারা কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে বন্ধ করে দিয়েছে এবং ঘরোয়াভাবে করছে বিশ্বভারতী বসন্ত উৎসব। এরপরে দেখা যাচ্ছে সোনারঝুরি হাট, যে বিগত কয়েক বছর ধরে সোনারঝুরি হাটে বসন্ত উৎসব হয়ে আসছিল। এবং এরপরই দেখা যাচ্ছে পরিবেশ কর্মী সুভাষ দত্ত তিনি কিন্তু রং এবং আবির খেলা যাতে না হয় তারই আবেদন করেছেন প্রশাসনের আধিকারিকদের কাছে। এরপর দেখতে পাচ্ছি হাট কমিটির তরফ থেকে আবেদন করা হচ্ছে যে পরিবেশ যাতে নষ্ট না হয় এবং পাশাপাশি তারা হাট বন্ধ রাখছে পরিবেশের স্বার্থেই, সে কথা পরিষ্কার তারা জানিয়ে দিলেন। এবং কি জানাচ্ছেন হাট কমিটি আমরা সরাসরি কথা বলবো। দোলের সময় সোনাঝুরি হাটে বিপুল জনসমাগম হয় এবং বাইরে থেকে অনেক পর্যটক আসেন এবং তারা ওখানে দোল এবং বসন্ত উৎসব পালন করেন। সেই কারণে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের বীরভূম জেলার ডিএমকে একটা চিঠি দিয়ে জানাচ্ছি যে আমাদের সোনাঝুরি হাট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 3 এবং 4 তারিখ দোল এবং হোলির দিন আমরা সোনাঝুরি হাটটা বন্ধ রাখবো যাতে পরিবেশটা রক্ষা হয়। ওখানে মানুষজন ভিড় করেন এবং ওখানে আবির খেলেন এবং পরিবেশ তাতে ক্ষতি হচ্ছে, এই ধরনের একটা বিতর্কও তৈরি হচ্ছে। সেই কারণে আমরা প্রথম পরিবেশ রক্ষার স্বার্থে হাটটা বন্ধ রাখছি। আমরা হাটে প্লাস্টিকও বন্ধ করে দিয়েছি এবং অন্যান্য পরিবেশ রক্ষার স্বার্থে যেসব কাজকর্ম করতে হয় সেগুলো করছি, জনসচেতনতা বাড়াচ্ছি। সেই লক্ষ্যেই আমরা হাটটা এবার বন্ধ রাখছি। হাট নিয়ে একটা মামলাও চলছে, সেটাকে মাথায় রেখে কি সিদ্ধান্ত? হ্যাঁ, কিছুটা তো সেটা দোলের সময় আমাদের প্রত্যেক ব্যবসায়ী একটু ব্যবসা হয়, কিন্তু আমরা সেই ক্ষতিটা স্বীকার করতে রাজি আছি পরিবেশ রক্ষার স্বার্থে। তাই ডেপুটেশন দিয়েছি, ডিএমকে আমরা চিঠি করেছি এবং বোলপুর এবং শান্তিনিকেতনের প্রশাসনিক স্তরের প্রত্যেক কর্তাকে আমরা সেটা জানিয়ে দিচ্ছি চিঠির মারফত। যাতে দোলের দিন কেউ প্রবেশ না করে। এবার আমরা হাটটা বন্ধ রাখছি, এবার দোলের দিন ওখানে প্রবেশ তারা কিভাবে বন্ধ করবে সেটা প্রশাসন নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন যে কিভাবে পরিবেশটা রক্ষা করা যায়। না, দোল তো করছেই না এবং দোলের দিন আমরা হাটটা বন্ধ রাখছি। 3 তারিখ আছে। আমার নাম মোহাম্মদ আবুল ফজল। যেহেতু এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে একটা কোর্টে মামলা হয়েছে, সেই অনুপাতে পরিবেশের জন্য এটা করেছেন একজন ব্যক্তি। আমরা সেই জন্যে হাট কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবারে দোল আমরা করছি না, যাতে বিতর্ক সৃষ্টি না হয়।
এবং আমরা গাড়ি পার্কিং এবং যা যা করণীয় পরিবেশের জন্য সেগুলো আমরা অলরেডি সব শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাবেন গেলে যে আমরা পার্কিংটাও, গাড়ি পার্কিংও আমরা করি না। হ্যাঁ, দোলের দিন দেখা যায় প্রচুর মানুষজন প্রবেশ করেন এবং আবির খেলেন যাতে গাছ নষ্ট হয়, এই বিষয়টা কিভাবে দেখছেন? সেই জন্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবং হাটটাও বন্ধ রাখছি সেদিনকার জন্য। আচ্ছা, ফরেস্ট অফিসে কি জানালেন? ফরেস্ট অফিসে আমরা একটা ডেপুটেশন দিয়ে গেলাম যে আমরা দোলের দিন আমরা হাট বন্ধ রাখছি। হ্যাঁ, এমনিতে আমাদের বুধবার বন্ধ থাকে, মঙ্গলবার দিন পড়ে গেছে, সেই জন্য আমরা মঙ্গলবার দিন হাটটাকে আমরা বন্ধ রাখবো। পরিবেশ বাঁচানো। পরিবেশ বাঁচাবার জন্য এটা আমাদের কমিটির পক্ষ থেকে শিল্পীদেরকে নিয়ে আমরা আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। পর্যটকদেরকে কি বলবেন যারা আসবে? পর্যটকদের কি বলবো, আমরা এখন তো পরিবেশের জন্য আমাদের এটা করতে হচ্ছে, আমাদেরও খারাপ লাগছে। পর্যটকরা এখানে অনেক আসে, অনেক আনন্দ পায়, কিন্তু এখন কিছু করার নেই, পরিবেশ বাঁচাতে গেলে এটা করতে হবে। আপনার নাম? আমার নাম কাউসার শেখ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে, স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর, একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে।
আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন, সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।